এবার বোরো ধানের ভরা মৌসুমে ন্যায্য মূল্য না পাওয়ায় বড় ধরনের লোকসানে পড়েন উত্তরের কৃষক। সরকার প্রতিমণ ধানের দর ১৪৪০ টাকা বেঁধে দিলেও কৃষক পর্যায়ে বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ১০২০ টাকায়। কৃষকরা জানান, গত বছরের তুলনায় উৎপাদন খরচ বাড়লেও কমেছে ধানের দাম। এক ধরনের ভূমি আবাদ করতে গেলে ২০,০০০ টাকা খরচ হয়, আর আমরা ধান বেচে পাইছি ১০ থেকে ১৫,০০০। কৃষকের বহু টাকা ভর্তুকি দেওয়া লাগে। ধানটা যে তুলিয়ে যে আমরা বেচবো সেরকম কোনো পরিস্থিতি নেই, ধানের দাম একেবারে খারাপ। আমরা যে মানুষ ধরবো সে মানুষক কি দেই, বাড়ির তো টাকা নেই, ধান বেচে মানুষক দেওয়া লাগবে। বাজার ঘুরে দেখা গেল একটি শক্তিশালী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে ধানের বাজার। কৃষকের কাছ থেকে ধান কেনে ফরিয়ারা, আর ধানের দাম নির্ধারণ করেন রাইস মিল মালিকরা। ১,০২০ টাকা করে আমরা কিনি, আমাদেরকে ৪০ টাকা করে দেই। মেলালা যেটা রেট দেয় সেটা রেটে আমার কাছে মাল, আমাদের কাছে ২০-৩০ টাকা কম বেশি করে আমরা মাল ধরি। কৃষি বিভাগ বলছে, সরকারি দর কিংবা ন্যায্য মূল্যে কৃষকরা ধান বিক্রি করতে পারছে কিনা সেটি দেখভালের কোনো সুযোগ নেই। সরকারকে পরামর্শ দেওয়ার জন্য আসলে একটি মনিটরিং টিম প্রতি মৌসুমে থাকা উচিত। আমি ওটা সমর্থন করি বা আমি এটা বিশ্বাস করি যে এরকম টিম যদি থাকে তাহলে অন্তত কৃষকের সমস্যাগুলো তুলে নিয়ে আসতে পারি আমরা, যে কী কারণে ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক। তবে কৃষক সংগঠনের নেতাদের দাবি, সরকারের ভুল নীতির কারণে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক কৃষকরা। প্রত্যেক মৌসুমে আমরা দেখি সরকারি ব্যবস্থাপনা দুর্বলতার কারণে উৎপাদক তারা ফসলের ন্যায্য দাম না পেয়ে প্রতি বছর মাঝারি কৃষক প্রান্তিকে পৌঁছে, প্রান্তিক কৃষক তারা ভূমিহীনে পরিণত হচ্ছে। এবার বিভাগে বোরো ধানের উৎপাদন হয়েছে ৪৬ লাখ মেট্রিক টন, অথচ সরকার ধান ক্রয় করবে মাত্র ৫৫,০০০ মেট্রিক টন, যা উৎপাদনের ১%-ও কম। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।